আপনি যাত্রীদের হুমকি দিচ্ছেন, আপনি 700 টাকা মাঝপথে নামায় দিবেন এটা বলছেন। আমার যাত্রীরা তো অভিযোগ করলো। যাত্রীদের হয়রানি করলে, কোনো প্রবলেম করলে আপনার লাইসেন্স বাতিল হবে, আপনি কিন্তু গ্রেপ্তার হবেন। তুমি এদিকে এদিকে আসেন। আপনি যাত্রীদের হুমকি দিচ্ছেন, আপনি 700 টাকা মাঝপথে নামায় দিবেন এটা বলছেন। না না স্যার, স্যার মিথ্যে কথা বলবো না, আমি মুসলমান স্যার, মিথ্যে কথা বলবো না স্যার। গাড়ি প্রসিকিউশন মান আছে, আমি আজকে সামনে লাইন ক্লিয়ার করছি স্যার। যান, এখানে একটা প্রসিকিউশন মান দেখেন। না স্যার যেটা বলছে সেটা আমি আপনাকে বলে দেওয়ার পরে আবার যাত্রী থেকে আপনি 700 টাকা করে নিচ্ছেন কেন? আমার যাত্রীরা তো অভিযোগ করলো। না স্যার, আর যাত্রীদের হুমকি দিচ্ছেন মাঝপথে তাদের নামায় দিবেন এটা কেন? স্যার আমি বলি না স্যার। আপনার নাম, মোবাইল নাম্বার, ডিটেলস লেখো। বাসের সব কাউন্টার বলতেছে আপনি নামাই দিবেন। নাম লেখেন স্যার, স্যার এটা তো নাম লেখেন, নাম লেখেন, বলো নাম লেখেন। ওই গাড়ির ড্রাইভার আছে না? আপনার গাড়ি ড্রাইভারের লাইসেন্স দেখেন, আপনার লাইসেন্স দেখেন। লাইসেন্স বের করেন। দেন লাইসেন্স বের করেন। লাইসেন্স বের করেন। তো লাইসেন্সের ছবি নাও। কোন যাত্রাপথে কোন যাত্রী যদি কোনো সমস্যা হয়, স্যার, আমি যদি অভিযোগ করে, আমি আপনাদের মোবাইল নাম্বার দিব। লাইসেন্সের মেয়াদ শেষ। ওটা না স্যার, তাহলে এটা না করেন। আপনাকে এই মাত্র আমি বলে দিলাম, আপনাকে জরিমানা করি নাই। স্যার, এই কিন্তু বলছি যে 600 টাকা বানা, আপনি 600 টাকা এখন জমা থাকতে দেন। এরপর আমার কাছে আবার যাত্রীরা গেল যে আপনি 700 টাকা চাচ্ছেন তাদের কাছে। 700 টাকা কেন আবার চাইলেন আপনি? এই লাইসেন্সটা জমা থাক স্যার, জমা থাক। ওটা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স। আর এটা হাল না কেন? এটা তো মনে নকল। গাড়ির নাম্বারটা লেখো, গাড়ির নাম্বার। অরিজিনাল, আপনি অনলাইনে চেক করেন। মানে ফটোকপি করে বানিয়ে নিছেন? না না না, ঠিক আছে, রাখেন। ড্রাইভার এবং হেল্পার দুইজনের নাম, মোবাইল নাম্বার, ডিটেইলস রাখো। এনআইডি আছে, এনআইডি দেন। কিন্তু লাইসেন্স বাতিল করতে স্যার এটা থাকলেই হবে। যাত্রীদের হয়রানি করলে, কোনো প্রবলেম করলে আপনার লাইসেন্স বাতিল হবে, আপনি কিন্তু গ্রেপ্তার হবেন। লাইসেন্স তো যাবে যাবে, মামলা হবে। ঠিক আছে, তখন ভালো লাগবে না। কি বলছি মনে থাকছে? এত গাড়ির ভাড়া বেশি দিব না এবং নির্ধারিত স্থানে পৌঁছেই দিব। হ্যাঁ, ওদের নাম, মোবাইল নাম্বার নাও, দুইজনের দেখতে সাইন নাও। নাম রাখেন। গাড়ি নাম্বার লিখছো না? হ্যাঁ লিখছি। ড্রাইভার গাড়ি সেট করেন না। সালাম দিতে ঠিক আছে, কি বলছি আপনাকে? হ্যাঁ, আপনাকে কি বলছি? নির্দেশনা কি? ভাড়া নেবো, হ্যাঁ। যাত্রীরা যেখানে যাবে ওখানে পৌঁছে দিবেন। যাত্রীদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। আপনার নাম, মোবাইল নাম্বার, ভোটার আইডি রেখেছি আমরা, যদি গাড়ি নাম্বার রেখেছি, কোনো অসুবিধা হলে পরে মামলা হয়ে যাবে আপনার। ঠিক আছে, ঈদে যাত্রীরা যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে, ন্যায্য ভাড়া দিয়ে বাড়ি যেতে পারে, এই লক্ষ্যে গত 1 তারিখ থেকে আজ পর্যন্ত রেগুলার অভিযান করছে ঢাকা মেট্রোপলিটনে 7-8টা যে বাস কাউন্টার রয়েছে এখানে। আমরা এখানে গত পরশুদিনও এসেছি, আজকেও এসেছি। তো কিছু এখানে আমরা অনিয়ম পেয়েছি, কিছু বাস কাউন্টার আছে যাত্রীদের থেকে যে বিআরটি ভাড়া নির্ধারণ করছে থেকে অধিক ভাড়া আদায় করছে, এবং কিছু কাউন্টার নামে ওদের স্টাফের নামে কিছু টিকিট বুকিং করে রেখেছে। এর ফলে যাত্রীরা টিকিট যখন কিনতে আসছে ওরা ফেরত যাচ্ছে পাচ্ছে না। ওই টিকিট গুলো তারা ব্ল্যাকমেইলে পরে বেশি দামে বিক্রি করছে। এই ধরনের কিছু আমরা অনিয়ম পেয়েছি। এসব কাউন্টার সবগুলোকে আমরা শাস্তি দিয়েছি। আজকে 4টা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা জরিমানা করেছি, এবং যে বাড়তি ভাড়া নিয়েছে যাত্রীদের ওই ভাড়াটা তারা ফেরত দিয়েছে। আজকে ছিল নর্মাল এক্সপ্রেস, ইমাদ, ওয়েলকাম এক্সপ্রেস, মাল্টি এক্সপ্রেস এবং বিআরটিসির যে গাড়িগুলো যারা নেন, যারা ভাড়া নিয়ে চালনা করেন, তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছিল, ওই টাকাগুলো তারা ফেরত দিচ্ছে যাত্রী।